কিন্তু বাইকের টিকিট ধরো না হ্যাঁ বাইকের টিকিট ধরলে কিন্তু পাইতাম কিন্তু বালতি ধরছি থেকে পাইছি বাইক কিন্তু পাই না হ্যাঁ একটা সিবিতে পড়ছি হ্যাঁ তামাম সিবিতে পড়ছি বীর। তো আজকে আমি তো রাশে আইছি যেটা নাকি আমাদের হাউলি যেটা রাস মহোৎসব হয়, খুবই কিন্তু বড় একটা রাস হয়। তো 3 জায়গায় কিন্তু রাস এই তারিখে মানে অ্যাভেলেবল করা হয়েছে, যেটা নাকি নলবাড়ি আর বরপেটা রুট আর আমাদের হাউলি। তো খুবই সুন্দর রাস মহোৎসবের একটা মেলা আমরা আইতেছি। তো আজকে এই রাসের মধ্যে বম ফুটা নেব বা গাড়িটা ফুটা নেব, সবকিছু বৃত্তান্ত দেখামো। তো রাসের মধ্যে কি কি আছে, আর বর্তমানে কিন্তু রাসের মধ্যে যেটা লটারি খেলার মানে যেটা টিকিট খেলা, ওই খেলাটা কিন্তু অ্যালাউড দেনাই আন্তরি। তো বর্তমান একটা গাড়িও কিন্তু আমরা দেখতেছি না, আর বড় বড় লাক্সারি কিন্তু গাড়ি আসাল। আগে দেখছি যে বহুত লাক্সারি গাড়ি আছে, কিন্তু বর্তমান কিন্তু হাউলিতে লাক্সারি কিন্তু দেখতেছি না। তো আজকে এই রাসের মধ্যে কি কি আছে, আর দর্শক কিন্তু বহুত আছে, তো সবকিছু বৃত্তান্ত দেখাম। তো যে যেখান থেকে দেখতেছেন আমার ব্লগটা সবাই কিন্তু শেয়ার করে দিবেন। তো গাইস ফার্স্ট আমি কিন্তু ভিতরে প্রবেশ করলাম তো আন্নকে দেখানোর জন্য। তো কি কি আছে এনে কিন্তু মানুষ কেউ কিন্তু বাজে কমেন্ট করবেন না, এগুলো রাসের কিন্তু খুবই একটা সৌন্দর্য একটা পরিবেশ। তো আমরা 1 নম্বর গেট দিয়েছি, এটা হলো 2 নম্বর গেট, তো এটা দিয়েও প্রবেশ করানো যায়, কিন্তু বর্তমানে আমরা ফার্স্ট গেট দিয়ে প্রবেশ করছি। তো গাইস এনে এই যে নাওয়ের একটা বড় দেখছেন, নাওয়ের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে নাও সুন্দর করে, নাওয়ের মধ্যে কিন্তু যে ডুল মানে নিয়ে মানে খারিয়া একটা মূর্তি হিসেবে বানিয়ে সুন্দর একটা দৃশ্য মানে বানিয়ে দিছে মানুষের দেখার জন্য। খুবই সুন্দর লাগলো, আমারও ভালো লাগলো আর কি। এটা কিন্তু খুবই সুন্দর একটা বড় এই যে রাম মানে হনুমান সাজিয়ে দিছে, বক্স দিয়ে কিন্তু যে রাম রাম করতেছে দেখতে পারতেছেন। এই যে ঘোড়ার উপরে আছে বীর শিলারা, তো সুন্দর দৃশ্য। তো রাসের মধ্যে সবগুলো বস্তু কিন্তু প্রত্যেক বছরেই কিন্তু এরকম করে সাজিয়ে রাখা হয় মানুষের দেখানোর জন্য। তো দেখতে পারতেছেন এনে খুবই সুন্দর। সব থেকে মজার দৃশ্য হলো কিন্তু এই মন্দিরে যে লাইটিংটি করছে, এই মন্দিরের লাইটিংটা সব থেকে মজার বস্তু, মানে দেখনিয়াল আর কি। সব থেকে মজার একটা দৃশ্য হলো এই দৃশ্যটাই। তো এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু মানুষ বহুত জায়গায় থেকে আসে। আর এখানে কিন্তু যে মূর্তি, গরুর মূর্তি মানে বানাইছে দেখতে পারতেছেন। আর এখানে যে পখিলাও কিন্তু উঠতেছে, যে একটা এই যে দেখছেন বাটারফ্লাই, এই যে এই সিস্টেম করা হয়েছে। তো আগের সিস্টেমে কিন্তু নাই, এই তারিখের সিস্টেম কিন্তু অন্য সিস্টেমে কিন্তু বানানো হয়েছে। এইদিকে কিন্তু আগে হনুমান ছিল, কিন্তু এই তারিখে হনুমান নাই, অন্য মানে সিস্টেম করে রাখা হয়েছে। এখানে কিন্তু একটা এই যে সুন্দর একটা জকার মানে বানানো হয়েছে, যে দেখতে পাচ্ছেন মানে জিবলার রস কিন্তু টপ টপ করতেছে না, খামুনা নাই দেখতেছি। আর এখানে যে এই স্টিল বাটি তার মানে যেগুলা বর্তন, ওইগুলা মানে বেচার জন্য নিয়ে পড়ছে, মানে হাউলি মানে পাওয়া নাই। আর এখানে মানে কি বানায় এনে খালি পিঠা চিড়া বানাই বনে না, মাটির কাপড় চা খাবার নাকি? হ্যাঁ না পরে অল্প পরে খামনি। তো এই যে যেন বিহারের কলকাতার রাশিয়ান তার মানে যেন খাবার হিন্না হয়েছে কিন্তু এই জন্য। এটা হলো জিলাপির দোকান, খালি জিলাপির বাজার। এখানে কত নিত্য নতুন মানে জিলাপা মানে বানাইতেছে, আমিত্তি আছে, জিলাপা আছে, আর খুব সুন্দর করে বানাইতেছে দেখতেছেন। আর এনে কি কম আর কি, এটা হলো জিলাপি বাজার। আমিত্তি কত করে? বড় ভাই ফাইনালি কিন্তু জিলাপা দিল, আমরা 1 পোয়া জিলাপা নিলাম খাইবার নিয়ে গেছে, 1 পোয়া জিলাপা দিতেছে। আর আমিত্তি নিছি, জিলাপা না সরি আমিত্তি নিছি 1 পোয়া। আমিত্তি তাই খাই না নাই ভাই মাপতাছে 1 পোয়া, পাতর কো ঠিক মতো আধা কেজি কে 1 কেজি বলে 1 পোয়া দাও। ছোড়তে কেন ছোড়তে নাও বার কর দাও 1 পোয়া থাক 1 পোয়া হবে 3টা হবে 3টা। আমরা তার মানে ফাইনালি আমরা জিলাপা খাইতেছি, মানে 1 পোয়া জিলাপা সরি খালি বারবার জিলাপার কথা কই, মানে জিলাপা খাইতে খাইতে জিলাপার অভ্যাস। কিন্তু আমিত্তি খামো, একটা আমিত্তি আমার ভাগে বসে দেখছে না তাই পুরাটা বলছি খালি জিলাপার দোকানই। হ্যাঁ সব সুন্দর সুন্দর জিলাপার দোকান দিছে। আর এই যে এই বাইকের দোকান থেকে কিনলাম, তো হাবিজুর ভাই খাইতেছে। তো মিনা বাজারের দিকে জানাবো, মিনা বাজারে যাই নাই তো
রাস্তা এবার না করছিলাম না তোরে, হ্যাঁ এবার না করছিলাম না ভাই। তো গাইস মিনা বাজারে যেটা গেট, প্রথম গেটে কিন্তু আমরা গেতাছি, দেখতে পাচ্ছেন নাকি প্রথম গেট প্রবেশ করলাম মিনা বাজারে। তো মিনা বাজারের গেটে কি কি আছে না আছে আমি তো কি কি আইছে না আইছে সবকিছু দেখামু। তো এই ভিডিওর জরিয়ে সবাই দেখতে পারবেন আর কি। তো এখন আগে তো কাপড়ের মার্কেটে দেখাইলাম, তারপরে গেটে প্রবেশ করলাম, কি কি আছে মূর্তি দেখাইলাম, সবকিছু দেখাইলাম। তো এখন আমরা মিনা বাজারের ভিতরে কি কি আছে সবকিছু বর্তমান আসার না অন্য বস্তু দেখান রাখবো। হ্যাঁ মিনা বাজারে কি কি আছে না দেখাম। ফার্স্টে আগরতলার থেকে স্টার্ট করতাম নিহি, হ্যাঁ আগরতলা, হ্যাঁ ড্যান্স আছে না, ড্যান্স আছে। আমরা এই যে আমলকি হরবি তার মানে দিয়ে একটা মিক্সার বানিয়ে মানে ফলের মানে কয়েকশি রেডে না, তো এনে আমরা খামু, দেখি কি মজা লাগে। যে আমার হাফজুর ভাই কিনলো, তো ওই যে কামরাঙ্গা হবরি কিন্তু সবকিছুই যে দিছে, হ্যাঁ মজা করে দিছে। এই যে 20 টাকা পিস, তাই না? পিস মানে এক প্লেট 20 টাকা, তাই না ভাই? বাবা ভাই খাবার তো সুখে রে, তাম সুখা। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে দেখামু আর কি, কোনে কোনে যায় না যায় সবকিছু দেখাম। মিনা বাজারে আগরতলা আছে, সবকিছু আছে, আর দোকান টোকান সবকিছু আছে। তো আমার ব্যাক ক্যামেরা জড়িয়ে দেখতে পাচ্ছেন মিনা বাজার, এই যে চরকি টরকি সবই আছে। আমি আছি, হাবিজুর আছে, আর মানিক আছে, সবকিছু দেখামু আর কি। মিনা বাজার তো দেখলাম, আর এখানে তো চরকি তো ঘুরতাছেই, চরকিতে উঠুম না আজকে, পরে উঠমু। আজকে ফার্স্ট দিন, তার জন্য কিন্তু উঠবো না। আর এটা হলো মদ কে, এটা হলো বাইক রেসিং করে, যে কুয়ের ভিতর দিয়ে বাইক রেসিং করে, এটা হলো হেডা। যে মাটির কাপে কিন্তু আমরা চা খাবো, তো দেখতে পারবো চা বানাইতেছে সুন্দর করে। তো আমি আছি, হাবিজুর ভাই আছে, চা খাইবে নিয়ে চা খাইলে কেন ভালো লাগো না নাই, চা খাইবে, চা খাইবে রে তো গাইস এখন মানে কি সবকিছুতে দেখালাম। এখন একটা বস্তু দেখানোর বাকি আছে, কি ওটা হলো বম ফুটানি। তো বম ফুটানি দেখামু। তো অলরেডি কিন্তু বম ফুটানি স্টার্ট হয়ে গেছে গা। আমি এনে জায়গায় মানে দেখাইতে মানে টাইমটাই পার হয়ে গেল গা। টাইম পার হওয়ার পরও কিন্তু দেখামু, মানে বহুত টাইম মানে ধরে কিন্তু বম ফুটায়। তো ওটা দেখাম। আর রাস্তা কিন্তু আজকে তার মানে খুব খালি। তো ওই যে বম ফুটানি আরম্ভ হয়ে গেছে গা, যে দেখতে তো ভালো করে ওটা ওটা আপলোড দেন না। আচ্ছা ভাই সিবিতে পড়ছি, হ্যাঁ তামাম সিবিতে পড়ছি। বীর, অজস্র বীর, ক্যামেরায় কাভার দিতেছে না, মারিম রে। তো গাইস দেখতেছেন তো বীর আজকে রাশের মধ্যে মানে বম ফোড়ানোর পরে থেকে মানে এরকম বীর আরম্ভ হয়ে গেছে গা। যাওয়া গেছে না রাস্তায়, মানে কুচকাচ, তামাম কুচকাচ। দেখেন সিবিতে পড়ে রয়েছি, যাতা জুতা খাইয়া তার মানে শেষ। আশেপাশে কিন্তু নাই, কিছু নাই, আশেপাশে মানুষ নাই, কিন্তু এই গলিতে খালি মানুষ। তো এখন তো রাস্তাটা কিছু ফাঁকা পাওয়া গেল, মানে যাওয়া গেছে আর কি। টিকিট খেলাবো, তো টিকিট করতেছে, তো টিকিটের একটা দড়ি নেই, পাইনা নাই। আমরা টিকিট করবো, টিকিট কয় টাকা করে বাস আছে? এখানে টিকিট ধরছো নাকি? এই যে হাতের বাইক টিকিট উঠাইতেছে। ভাগ্য কি হয়, মানে টিকিট আগে পরে খেলাই নাই, আগে পরে টিকিট আগে পরে খেলাইছে নাকি? পাইতেছে হাইলে পাইতেছে, না দিলে পাবে না, হাইলে সুন্দর খেলা। 14 কত? 14 ম্যাচ,
তো কি তো গাইস ফাইনালি কিন্তু লটারি লাগছে কি লাগছে বালতি বাবু বালতি পাইছি বা ও মজা 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 তো গাইস ফাইনালি কিন্তু একটা টিকেট ধরে কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু বালতি 14 নাম্বার লটারি আছে 14 নাম্বার লাগছে ভালো লাগছে পুরো দিন লটারি লাগে আরো ধরবে নাকি আর একটা টিকিট ধরে আর একটা ভাগ্য পরীক্ষা আসো 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 ফাইনালি কিন্তু আমি হাফিজুর ভাই একটা টিকিট ধরছাল মানে একটা টিকিটে কিন্তু প্রাইস মাইরা দিছে আজকে কিন্তু বাইকের টিকিট ধরো না হ্যাঁ বাইকের টিকিট ধরলে কিন্তু পাইতাম কিন্তু বালতি ধরছি থেকে পাইছি বাইক কিন্তু পাই নাই হ্যাঁ একটা টিকিট ধরছাল থেকে পাইছে খুব ভালো লাগছে পরে নেক্সট আরেকটা টিকিট ধরছে হেডুকাতে এই যে না 1 নাম্বার মারছে কিছু উড়ে নাই পরে মানে বাদ দিয়ে দিলাম যে আর ধরো না মানে কিন্তু বালতিটাও লস যাবো কি সুন্দর মানে খেলা ভালো লাগছে আর কি তো আনে রাইলে লটারি ধরবেন আর তো বাইকের খেলা টেলা নাই গাড়ি সারির কোনো খেলাই নাই রাশে থেকে কিন্তু সব মানুষ গেতেছে গা তো আমরাও জামগা লাস্টে জামগা মানে জামই গা তো ফটকা চটকা ফুড়ান শেষ হইলো গাড়িটা ছেড়ে সব ফুড়ান শেষ হইলো তো এই যে ভিতরটা যাই ভিতরের সিনটা যদি দেখায় দেখতে তো পারতেছেন মানে ভিডিওটা শেষ করুম আর কি শেষ মুহূর্তে কিছু সিন আমি দেখে দিতেছি মানে বেলুন ছিল না এ পড়ছে আর এই জন্য মানে পর্দার মধ্যে সিন দেখাইতেছে আর এই সিটে বেলেগ জায়গা আছে আজকে রাশে ঘুরে ভালোই লাগলো মানে পাতলা পাতলা আসাল মানুষ টানুষ স্বল্প কম আসাল এই জন্য ভালো লাগছে আর খুব থেকে আমার সব থেকে যে এইগুলো বস্তু ভালো লাগে সব থেকে ভালো লাগে মানে প্রাকৃতিক দৃশ্য থাকা বস্তুগুলোই ভালো লাগে আমার এই বস্তুটা খুব ভালো লাগে তো গাইস ফাইনালি কিন্তু পুরো একটা রাশি করলাম আমরা 4-5 জনে তো কিছু পার্টনার আমার লোক আইসাল কিন্তু এখন তুই পাইতেছি না তো রাশ দেখা শেষ আমার পিছনে আছে গেট আসলো তো আইছিলাম ভালোই লাগলো তো আজকাল রাশ দেখে খুব ভালো লাগছে তো এটা আসল রাশের ফার্স্ট গেট তো আমরা এখানে যে বাড়ির দিকে চলে যাব তো ব্লগটাও শেষ করুম আর কি তো যেহেতু আমরা গেতাছি গে তো আগামীতে যদি আপনারা কেউ মানে রাশে আইবারছেন আয় হারবেন আর আজকের ব্লগটা তো মানে এই চুরি আসাল তো আজকে জামগা তো আজকের জন্য ব্লগ শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লাগে রাশের ভিডিও তাহলে সবাই শেয়ার করবেন আর সবাই আর আসবেন রাশটা দেখবেন নিকে তো বর্তমান তো টিকিট খেলা কিছুই নাই আজকে দেখলামও না তো ভিডিও শেষ করছি খুদা হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই